হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আপনি যদি আপনার বাড়িতে সোমবারে যেদিন অযোধ্যার রাম মন্দিরে রামের পুজো হয়েছিল সেই দিন আপনি যদি আপনার বাড়িতে এই 5টি প্রদীপ যদি জ্বালিয়ে থাকেন, তার ফলে যদি ভগবান শ্রী রামচন্দ্র আপনার বাড়িতে আগমন হয়েছে সেটা যদি আপনি বুঝতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে এই কয়েকটি সংকেত আপনাদের চিহ্নিত করে দেবে যে ভগবান রামকৃষ্ণ আপনার বাড়িতে স্থান হয়েছে কিনা। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি আপনার বাড়ির সদর দরজার সামনে এই 5টি প্রদীপ যদি রেখে থাকেন, তাহলে অবশ্যই আপনার বাড়িতে রামের আগমন হয়েছে। তা অবশ্যই আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার বাড়িতে রামের আগমন হয়েছে বা আদেও হয়নি। যদি আপনার বাড়িতে রামের আগমন হয়ে থাকে তাহলে আপনাদের পরিবারে সুখ শান্তিতে ভরে থাকবে সংসার। তো অবশ্যই বিষয়টি জেনে নেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। ভালো সময় আপনার জন্য অপেক্ষা করেছে। যদি আপনি শ্রী রামচন্দ্রের পুজোর সময় আপনার বাড়িতে এই পঞ্চপ্রদীপটি যদি রেখে থাকেন তো অথচ জানেন না যে আপনার বাড়িতে শ্রী রামের আগমন হয়েছে কিনা, চোখ কান খোলা রাখলেই বুঝবেন আপনার জন্য আসতে চলেছে আগামী সময়টি ভালো সময়। সবাই চায় যাতে রামের আশীর্বাদে তাদের জীবন সুখ সমৃদ্ধি এবং খুশিতে ভরে থাকুক, খারাপ দিন কখনো যেন না আসে। সবাই রামচন্দ্রের কাছে এই মনস্কামনাটি অবশ্যই করেছেন, কিন্তু এটা সম্ভব নয়। এমনকি খারাপ দিন যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। কিন্তু এর মধ্যে কিছু এমন রামের আশীর্বাদের সংকেত মেলা শুরু হয় যাতে আপনার দিন খুব তাড়াতাড়ি ভালো কাটবে। তা সহজেই জানা যায় যে এখন আপনার ভালো দিন আসন্ন। আপনার বাড়িতে রামের আগমন হয়েছে তা যদি বুঝতে চান তাহলে অবশ্যই এই সংকেতটির চিহ্নিত করে দিয়েছেন স্বয়ং রাম। অবশ্যই জানুন এই সংকেতগুলো কি কি। ঘরে যদি খুব কালো পিঁপড়ে আসতে শুরু করে দেয় তাহলে বুঝতে হবে যে খুব শিগগিরই আগমন ঘটেছে আপনার বাড়িতে মা লক্ষ্মী এবং শ্রী রামচন্দ্রের। বিভিন্ন শাস্ত্রীয় লক্ষণ রয়েছে যা দেখে বোঝা যায় যে শুভ সময় শীঘ্রই আসে। ভারতীয় সংস্কৃতিতে তুলসী গাছের গুরুত্ব রয়েছে। হিন্দু ধর্মে এটি একটি পবিত্র গাছ হিসেবে বিবেচিত হয়। যখন একটি তুলসী গাছ হঠাৎ বাড়ির দোরগড়ায় বেড়ে ওঠে বা সবুজ হয়ে যায় এবং ভারসাম্যপূর্ণ দেখায়, তখন এটি শুভ সময়ের লক্ষণ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর তুলসীতে উপস্থিত বলে বিশ্বাস করা হয়, যা ইঙ্গিত দেয় যে সমৃদ্ধি এবং সম্পদ আসতে চলেছে। এবং অবশ্যই যদি আপনি এই পঞ্চপ্রদীপ যদি আপনার দরজায় দিয়ে থাকেন সন্ধ্যার সময়, অবশ্যই আপনার বাড়িতে রামের আগমন ঘটেছে। স্বপ্নে আমাদের অনেক সংকেত দেয়। একজন ব্যক্তি যখন স্বপ্নে ভগবান রামচন্দ্রকে দর্শন করে, তার সাথে সাথে যদি হনুমানের দর্শন পায় স্বপ্নে, তাহলে অবশ্যই আপনার বাড়িতে আগমন ঘটেছে স্বয়ং শ্রী রামচন্দ্রের এবং আপনাদের বাড়ির সবার উপর খুব ভালো সময়ের আসন্ন রয়েছে। রামচন্দ্র আগমনের আরেকটি সংকেত যেটি হলো সকালে ঘুম থেকে উঠে পাখির কিচিরমিচির শুনতে সকলের ভালো লাগে। পাখির ডাক মনকে পবিত্র করে দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো গৃহে পাখি বাসা বাঁধলে তা অত্যন্ত শুভ ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। সুতরাং বাড়িতে কোনো পাখি বাসা বাঁধলে কখনোই তা ভেঙে দেওয়া উচিত নয়, কারণ গৃহে তাদের আগমন থেকে সৌভাগ্যের সূচনা হয়। গৃহ স্বামীর জীবনে শুরু হয় উন্নতি, ভবিষ্যৎ হয়ে ওঠে উজ্জ্বল। এখানেই শেষ নয়। মনে করা হয় বাড়িতে চড়ুই পাখির বাসা বাঁধলে তা 10টি নির্দিষ্ট ধরনের বাস্তুর সমস্যা নিরাময় হয়। হিন্দু সনাতন ধর্মে সিংহভাগ দেবতার বাহন হলো পাখি। উদাহরণ হিসেবে বলা যায় যে কার্তিকের বাহন ময়ূর, দেবী সরস্বতীর বাহন রাজহাঁস, বিষ্ণুর বাহন গরুর, শনিদেবের বাহন কাক, লক্ষ্মীর মায়ের বাহন পেঁচা ইত্যাদি। এই কারণে দেবী ও দেবতাদের পুজোর সময় তাদের বাহনের পুজো করা হয়। সাধারণভাবে দেখা যায় যে চড়ুই ও ঘুঘু সাধারণত মানুষের বাসস্থান বা তার বাড়িঘরের নিকটে বাসা বাঁধে। জানলে অবাক হবেন যে প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ঘুঘু পাখি দেবী লক্ষ্মীর ভক্ত। সুতরাং বাড়িতে ঘুঘু আসার অর্থ হলো আপনার দুর্ভাগ্য আবার সৌভাগ্যে বদলে যেতে পারে। যে গৃহে তারা থাকে সেই গৃহে সর্বদা আনন্দ ও সমৃদ্ধিতে পূর্ণ থাকে।
সুতরাং কোনো দিনও যদি দেখেন যে ঘুঘু পাখি বাড়িতে বাসা বাঁধার চেষ্টা করেছে, তাহলে তাকে তাড়িয়ে দেবেন না, বাসা ধ্বংস করবেন না। বাসা তৈরি হয়ে গেলে বড়জোর তার স্থান বদলে দিতে পারেন। এমনকি ঘুঘুকে রোজ খাবার, জল, শস্যদানা ও পানের জন্য জল দিন, কারণ ঘুঘুর আসার অর্থ হলো আপনার বাড়িতে কোনো অভাব আর থাকবে না। রামচন্দ্রর সঙ্গে মা সীতা, লক্ষ্মণ ও হনুমান হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবতা হলেন এই চারজন। রামায়ণের প্রধান চরিত্রও এই চারজন। এই চারজনকে একসঙ্গে বলা হয় রাম দরবার। রাম দরবারের ছবি স্নেহ, প্রেম, ন্যায়, ধর্ম ও আত্মত্যাগের প্রতীক। বাস্তু অনুসারে বাড়িতে রাম দরবারের ছবি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অযোধ্যায় রাম জন্মভূমির নবনির্মিত রাম মন্দিরের প্রতিষ্ঠিত হয়েছে। অবশ্যই আপনার ঘরের এই কোণে রাম দরবারের ছবিটি অবশ্যই লাগান। বাড়িতে রাম দরবারের ছবি রাখলে তার সঠিক দিকে রাখা জরুরি। একমাত্র তাহলে এই ছবির শুভ প্রভাব আপনার সংসারে লক্ষ্য করা যাবে। ঠাকুরের আসনের দক্ষিণ দিকে রাম দরবারের ছবি রাখুন। আপনার বাড়িতে আলাদা ঠাকুর ঘর থাকলে তার দক্ষিণ দিকের দেওয়ালে এই ছবি ঝুলিয়ে রাখতে পারে। ঘরের দক্ষিণ দিকে ছবি রাম দরবারের ছবি রাখলে এর ফলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার সংসারকে বজায় থাকবে। বাস্তু অনুসারে বাড়ির ডান দিকে রাম দরবারের ছবি থাকা বাড়িতে থাকা বাস্তু দোষের অশুভ প্রভাব কাটাতে সাহায্য করে। বাড়িতে রাম দরবারের ছবি থাকলে তা অবহেলায় ফেলে রাখবে না। ছবিটি প্রতিদিন পরিষ্কার করুন এবং রোজ এই ছবিতে ভক্তি ভরে ধূপ দ্বীপ দেখান। বাড়িতে রাম দরবারের থাকলে সৌভাগ্য ও সুখ বজায় থাকে। সেখানে রাম দরবারের আরাধনায় করার সময় এখানে পজিটিভ এনার্জি নির্গত হয়। এই ছবির শক্তি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি, ঝগড়া থাকলে বাড়িতে এমন জায়গায় রাম দরবার রাখুন যাতে এটি সবার নজর পড়ে। এর ফলে বাড়ির সবার মধ্যে সন্ধান বাড়বে, চলাফেরা ভালোভাবে থাকবে এবং বাড়িতে কখনো অশান্তি, কলহ, ঝগড়া, বিবাদ এইসব চলবে এবং বাড়িতে সর্বদা সংসারে সৌভাগ্য উন্নতি হবে। বাড়িতে রাম দরবার থাকলে নিয়মিত পুজো করা জরুরি। সবার আগে গঙ্গা জল দিয়ে রাম দরবার পরিষ্কার করুন। এরপর শুদ্ধ হলুদ কাপড়ে রাম দরবারের মুড়ে দিন। এরপর ফুল ও রলি অক্ষত দিয়ে রাম দরবারের পুজো করুন। প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে দিন। পুজোর শেষে আরতি করুন। এরপর প্রসাদ নিজ ও বাড়ির সবার মধ্যে ভাগ করে নিন। এর ফলে আপনার বাড়িতে রামের কৃপায় সৌভাগ্য এবং অর্থনৈতিক দিকটা উন্নত হবে এবং বাড়ির সকলেই রামের আশীর্বাদের লাভ হবে। জয় শ্রীরাম। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীরাম লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।